কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দেখতে পাচ্ছেন কি ঠান্ডা। কিন্তু ঠান্ডা বলে আমাদের ঘোরা কিন্তু বন্ধ নেই। আমরা যাচ্ছি ঘুরতে, মানে আমরা যাচ্ছি না, আমি যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমিও জানি না কোথায় যাচ্ছি, গাড়ি নিয়ে বেরোবো, তারপর যেখানে যাওয়ার যাবো, যেখানে যাবো আপনাদেরকে দেখাবো। আমাকে রেডি করে বের করে বলছে, কোথায় যাবে জানি না। হ্যাঁ, আমি গাড়ি নেবো, গাড়ি নিয়ে হাই রোডে উঠে যাবো, যেদিকে গাড়ি যাবে সেদিকে চলে যাবো। সারপ্রাইজ কিছুই না, এমনি লোকালি একটা জায়গা একটু এক্সপ্লোর করতে যাচ্ছি। আমাদের বর্ধমানেরই কাছে একটা জায়গা আছে, একটা বড় ফরেস্ট আছে, সেই ফরেস্টে যাবো, একটু জঙ্গলে ঘুরে বেড়াবো। দুজনে তো জঙ্গলি মানুষ, একটু জঙ্গলে ঘুরে বেড়াবো, এই ব্যাপার। আবার চলে আসবো। আবার কালকে প্ল্যান আছে, পরশু প্ল্যান আছে, আছি। তো আমরা দাঁড়িয়ে আছি খানা জংশনের সামনে। এখানে রেলগেট পড়ে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে গেছি। এখন কখন যে ছাড়বে আমি জানি না। মানে আমার না কোথাও যাবার পথে যদি এরকম অকারণ দাঁড়িয়ে থাকতে হয়, আমার না খুব বিরক্ত লাগে। যাই হোক, কিছু করার নেই। এখন পরপর ট্রেন চলে যাবে। এটা মনে হচ্ছে বর্ধমান আসানসোল লোকাল যাচ্ছে। এখন দেখা যাক, এই নিয়ে দুটো ট্রেন গেল, কখন গেটটা খুলবে দেখি। এই যে আরও একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, এটা কোথাকার ট্রেন ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এটাও যাক। তিনটে ট্রেন হলো। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর ট্রেন। প্রায় 25 মিনিট ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই 4 নম্বর ট্রেনটা গেল, এরপরে দেখা যাক আর কখন এটা ছাড়ে। 2 বার ধরে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। আমাকে নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। পরিবেশটা বেশ ভালো দেখি। আর রাস্তা দেখি কি অবস্থা, এই জঘন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ব্রেক নিয়েছি, একটা ধাবা টাইপের হোটেলে ঢুকেছি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করছি আমরা 12:30টার সময়। কত মাসে আমরা কোন রাস্তায় যেন আছি? আমরা গুসকরার দিকে যাচ্ছি। গুসকরা বর্ধমান থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার ছিল এক রাস্তায়, চলে গেছিলাম আরেক রাস্তায়, যেটা আমি অ্যাজ ইউজুয়াল করি। দিয়ে ঘুরে ঘাড়ে আবার গুসকরার যে রাস্তাটাতে আসা, সেই রাস্তাটাতেই যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ওর গ্রাম, একটা ছোট্ট ফরেস্ট যাবো, একটু ফরেস্টে ঘুরবো, দিয়ে চলে আসবো। ওই দেখুন পেছনে জঙ্গল, জঙ্গলের মাঝে যাচ্ছি আমরা। কত মাসেই তাকাতে পারবে না, তাহলে আমরা উল্টে পড়ে যাবো। দেখুন শুনে কি থাকতে পারে। ঠান্ডায় চুলটা গেছে ঘেঁটে, খ্যাপা লাগছে। আর আমরা আছি জঙ্গলে, চারদিকে ঘন জঙ্গল, তার মাঝে দিয়ে গাড়ি করে যেতে হচ্ছে। আমরা মাঝে একটু দাঁড়িয়েছি, থোড়ি ফটো খিঁচ লিয়া হামলে। এই জায়গাটা বেশ ভালো, বেশ কিন্তু মজার জায়গা। ওই দেখুন এই রাস্তাটা ধরে এখনো আমরা যাব। কত মশাই হেঁটে যাবে, আমি গাড়িটাতে করে যাব। আর এই দেখুন এদিক দিয়ে এসছি, এই যে জঙ্গল, আর এই যে কর্তা মশাই, আর এই যে রাস্তা। চাহে কোই মুঝে জঙ্গলি কাহে, টিক 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 টিক। তারপর ভুলে গেছি। कहने को जी कहता रहे, টিক 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 টিক। তারপর আমিও ভুলে গেছি। কোথাও পিকনিক হচ্ছে, আওয়াজ আসছে গানের। জঙ্গলটা বেশ অনেকটাই বড় আর ঘন। আমরা জঙ্গল শেষ করে চলে এলাম, এবারে ডান দিকে যেতে হবে মনে হচ্ছে। আর এই দেখুন বট গাছ।
কত ঝুড়ি ধরে ঝুলবেন নাকি? কচু গাছ লাগিয়েছি। কত মজায় কচু খাবে, কচু কচু খেঁচু। ওই দেখুন সর্ষে ফুল, চোখে দেখছেন নাকি সর্ষে ফুল? ওই দেখুন সর্ষে ফুল, এর গোলা, ধানের গোলা। ইমা এই জায়গাটা দেখুন কি সুন্দর। দাঁড়াও দাঁড়াও, এই যে সুন্দর জায়গাটায় আমরা দাঁড়িয়ে গেছি, বেশ ভালো লাগছে জায়গাটা। কাউ কাউ বয়, এই যে ধানের গোলা। সুন্দর তাল গাছ, এর মাঠ দিয়ে যাচ্ছি আমরা। বেশ সুন্দর রাস্তা। এই যে আমরা এসে গেছি, এটা হচ্ছে পুরনো একটা এয়ারপোর্ট। এয়ারপোর্ট নয়, অ্যাকচুয়ালি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল না, তখন অ্যাকচুয়ালি এই যে জায়গাটা ছিল, এটা তো জঙ্গলটা, এটা পুরোটাই অ্যাকচুয়ালি জঙ্গল ছিল। পরে তো এখন এগুলো কেটে কেটে গ্রাম হয়ে যাচ্ছে। তো এইটা আর কি বিমান ঘাঁটি ছিল, মানে এখানে ওই যুদ্ধের বিমানগুলো সব এসে দাঁড়াতো। আর এই যে এই উল্টো দিকে এগুলো দেখছেন, এগুলো সব ওদের অফিস ছিল। এটা একটা এগুলো সব ওদের অফিস, মানে ওই বিমানগুলো এসে দাঁড়াতো, তার থাকা খাওয়া এগুলোর জন্য। এবার জায়গাগুলো যত্নের অভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এইটা যেটা দেখছেন, এই যে এগুলো হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি করা কংক্রিট, ব্রিটিশ আমলের কংক্রিট। এগুলো ইতিহাস আমাদের শহরের, মানে বর্ধমানের কাছে কত ইতিহাস আছে। বর্ধমান তো ইতিহাস আর ধর্মের জায়গা, খানিকটা পেলিং এর মতো। বেশ জায়গাটা, এবং জায়গাটা এলে না আপনার মন ভরে যাবে। জায়গাটা খুব সুন্দর, মানে একটা ব্যাপার আছে, মানে খুব সুন্দর লাগছে। এই যে চারদিকে এইরকম জঙ্গল হয়ে সব আছে, নিস্তব্ধ, হ্যাঁ লোকজন নাই তো বেশি। তো টুরিস্ট স্পট মানে ক্যাঁচ 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 লোকজন লেগেই থাকে, কিন্তু এটা বেশ নিস্তব্ধ। আপনারা আসতে পারেন, মানে এলে আপনাদের একদিনের আউটিংয়ের জন্য খুব সুন্দর। শীতকালের দিনে বেশ রোদ গায়ে মেখে আসুন, এসে একটু জায়গাগুলো ঘুরুন। জঙ্গলও হলো, আবার একটা ঐতিহাসিক জায়গা হলো, প্রকৃতি ইতিহাস সব একসাথে আছে। আপনার বেশ ভালো লাগবে, এবং লোকজন নেই বেশি, মনোরম পরিবেশ। বেশ রোদটা উঠেছে, ভালোও লাগছে। দেখি আরো ভেতরে ওই দিকটায় যদি যাওয়া যায়, দেখছি। এটা হচ্ছে ওই যে রুইন্সটা, মানে ধ্বংসাবশেষটার পিছনের দিকটা। অ্যাকচুয়ালি এতটাই নোংরা, মানে হয়ে গেছে, জঙ্গলে ভরা, যে আমরা কাছে যেতে পারছি না, কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা। বেশ রাফদানসের উইন্সের ফিলিংস আসছে। হ্যাঁ, মানে সেই ধ্বংসাবশেষ এইদিকেও আর একটা আছে, ওই দেখ, এই যে ছোট্টু পাড়া, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সব ভেঙে ভেঙে আর কিছু নেই। একটু কনজার্ভ করলে হয়তো ভালোই হতো। হ্যাঁ মানে এই জঙ্গলগুলো পরিষ্কার করে দিলে ভেতরটা গিয়ে দেখা যেত। কিছু করার নেই। দেখুন জঙ্গলের মাঝে লোকে যেহেতু যাতায়াত করে, তাই রাস্তাটুকু হয় কি হয়েছে। আর এইটা দেখুন একটু কাছ থেকে, আর এই যে হচ্ছে সর্ষে ফুল। ইংরেজদের ঘর ছিল, আমরা দেখুন বর্ডারেই দাঁড়িয়ে আছি। এই যে এখানে ঘরটা শেষ হচ্ছে, এই যে এদিকে যাচ্ছে। এখানে হয়তো কোনো ইংরেজ এখানে বসে থাকতো, শুয়ে থাকতো। হ্যাঁ, দুটো ঘর ছিল দেখুন। এটাই যদি সিকিম হতো, দেখতেন ঘরটা বেঁচে থাকতো, তার খাট বিছানাও বেঁচে থাকতো। কিন্তু এটা আমাদের পোড়া বাংলা, কিছুই নেই। এটা দুটো ঘর, এই এখানে একটা ঘর আর ওইখানে একটা ঘর। জানলাগুলো এই এদের জানলাটা তাও কোনো রকম ভাবে বেঁচে গেছে। দেখুন ওই দিকটা তো, ওই ঘরটা তো পুরো উড়ে গেছে। ওই দূরেও আছে। এই পুরোটা ছিল রানওয়ে। সব বেঁচে দিচ্ছে ভেঙে ভেঙে। ওই যে অফিসগুলো আমরা গিয়েছিলাম, এবার চলে যাচ্ছি, আবার জঙ্গলের মধ্যে দিয়ে যাব, আবার জঙ্গলে যাব। আর এই যে রানওয়ে, চলুন আরো সেই জঙ্গলের পথে। দেখুন এই সুন্দর জঙ্গল। এবার আমরা জঙ্গল
হয়ে গেল, এবার জঙ্গল ঘুরে তারপরে হয়ে যাবে ঘোরা। অ্যাকচুয়ালি এখান দিয়ে যাওয়ার আরেকটা রাস্তা আছে, কিন্তু আমরা ভাবলাম যে যেদিক দিয়ে এসেছি সেদিকেই যাই, তাহলে জঙ্গলটা আরেকবার ঘোরা যাবে, জঙ্গলটাকে তো আরেকবার দেখা যাবে, এই হচ্ছে ব্যাপার। ওই রুইন্স যেখানে দেখাচ্ছিলাম, রুইন্সের সোজা দিক দিয়ে গেলে আরেকটা রাস্তা আছে যেটা গিয়ে আপনার মেন রোডেই ওঠে, কিন্তু আমরা ঠিক করলাম যে না, এই দিক দিয়েই যাই। কি বলছিলে তুমি? জঙ্গলই জঙ্গল, এবং দেখুন রোদটা কি সুন্দর আলো ছায়া, মানে গাছের ফাঁকে ফাঁকে রোদটা ঢুকেছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন সামনেটা। তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা মিষ্ট রোমান্টিক ড্রাইভ। এটা হচ্ছে আমাদের রোমান্টিক ড্রাইভ, আপনারাও আসবেন, এসে রোমান্টিক ড্রাইভ করবেন। মানে নিজে কিন্তু বাইক ফাইক নিয়ে এলে এখানে ভালোই লাগবে আপনার। দারুণ লাগে। এই দেখুন জঙ্গলের ভেতর কিন্তু একটা রিসর্টও আছে, আপনারা চাইলে থাকতে পারেন এসে। আর আমরা হ্যাঁ, আর আমরা এখান দিয়ে চলে এসেছি জঙ্গল ছেড়ে, এবার রোড ধরে চলে যাচ্ছি। আমার কর্তামশাই ক্যান্টিনের প্রচণ্ড ফ্যান, তো এখানে দেখেছি খাবা বাই ক্যান্টিন, চলে এসেছি। না সেইটা নয়, পুরোটা বল। হ্যাঁ পুরোটা বল যে তুই তোর অনেকদিন ধরে ধাবাতে খাবার ইচ্ছে। এবং হ্যাঁ, আমার অনেক অনেক দিন ধরে ধাবাতে খাবার ইচ্ছা, তা আমি বলেছিলাম আমি ধাবাতে খাবো, তো কর্তামশাই বলেছিল খাওয়াবো, দিয়ে আমরা হঠাৎ করে দেখতে পেয়েছি এখানে ক্যান্টিনের ধাবা আছে, তাহলে কর্তামশাই আর অন্য কোথাও কেন যাবে। আর এই যে এখানে পাখি, আমরা ভেতরেই বসেছি, বাইরে বসারও জায়গা আছে। আমি নিয়েছি ভেজ থালি, ভেজ থালিতে আছে ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, পটল ভাজা, আর আছে চাটনি, একটা গোলাপ জামুন, আর এটা হচ্ছে ফুলকপির তরকারি, আর এটা হচ্ছে আলু পোস্ত, বাঙালির ফেভারিট, তার সাথে অবশ্যই আছে ডাল, আর আমরা নিয়েছি স্যালাড, আর কর্তামশাই নিয়েছেন রুটি অ্যান্ড তরকা, কর্তামশাইয়ের ফেভারিট খাবার। তো কালকে ভিডিওটা আর এডিট করা হয়নি, আমরা ক্যান্টিন থেকে খেয়ে দিয়ে এসে বাড়ি চলে এসেছিলাম। তো বটে, কিন্তু ওটা ধাবা বাই ক্যান্টিন। হ্যাঁ, তো ওখান থেকে খেয়ে তারপর বাড়ি চলে আসি, এসে আর অনেক কাজ ছিল, তাই আর ভিডিওটা এডিট করতে ভুলে গেছিলাম। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকে আবার যাচ্ছি, কোথায় যাচ্ছি কি করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে।